এরকম সুন্দর আর ফ্লাফি একটি বান যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। বানটা আমি খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ঠিক ততটাই মজা হয়েছিল। তো এর ডিটেলস রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। বান বানানোর জন্য আমি একটি বড় কাচের বাটিতে 100 গ্রাম পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা অবশ্যই উষ্ণ গরম হবে, ঠিক ততটাই গরম হবে যাতে একটু আঙ্গুল চুবিয়ে রাখা যায় কিছুক্ষণ। তারপরে এতে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। ইস্টটা অবশ্যই আপনারা একটা ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন। তারপর এর মধ্যে আমি একটি ডিমের সাদা অংশ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা টোটালি আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা অ্যাড করবেন, যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন। এবং স্বাদমতো লবণ দিয়েছি। আমি এই ছোটো মগটিতে করে 3 মগ পরিমাণ ময়দা নিয়েছিলাম। ময়দার বদলে এখানে আটাও ইউজ করা যাবে। আর মিশানোর সময় ধীরে ধীরে মিশাতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। দুধের সাথে ভালো করে হাতে মেখে নিব ময়দাটাকে। এই পর্যায়ে এটার টেক্সচারটা একটু হাতে লেগে লেগে আসবে, এতে করে ভয়ের কিছুই নাই, কারণ এটা টেক্সচার যতটা নরম হবে বানটাও ঠিক ততটাই ফ্লাফি হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তারপর আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিয়েছিলাম। এরপর আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো একটি প্লাস্টিক র্যাপিং দিয়ে পেঁচিয়ে। আর এটা অবশ্যই হালকা উষ্ণ জায়গায় রাখতে চেষ্টা করবেন, এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। তো মোটামুটি 30 মিনিট পর এই যে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতে হালকা একটু তেল ব্রাশ করে নিব যেন হাতে লেগে না আসে। এরপর এখান থেকে আমি লেচি কেটে নিব। আমি সেদিন 3 মগ ময়দা দিয়েছিলাম, এর থেকে আমি একটু বড় সাইজের বান বানিয়েছি আর 3টি বাটার বান বানিয়েছি। তো বাটার বানের রেসিপিটা আমি অন্য আরেকটি পর্বে দেখাবো, আজকে শুধু বানেরটাই দেখাচ্ছি। তো এখান থেকে আমি টোটাল 4টা লেচি কেটে নিয়েছি বানের জন্য। তো বান বানানোর জন্য প্রথমে একটি ফ্ল্যাট সারফেসে এভাবে একটু ডো নিয়ে এটাকে লম্বা আকৃতি করে, মানে দেখেই বুঝে নিতে হবে, এরকম করে আস্তে আস্তে করে মুড়িয়ে নিয়ে এরকম লম্বাটে একটা শেপ দিতে হবে। এরকম করে আমি 4টি লেচিকে সেমভাবেই শেপ দিয়েছি। এই যে আরেকটি করে দেখাচ্ছি। এটাকে প্রথমে হাতে, এখানে বেলনির কোনো প্রয়োজন নয়, হাতেই এভাবে মথে নিয়ে তারপর রোল রোল করে নিতে হবে। এরকম করে 4টি লেচি কেটে আমি ওখান থেকে এরকম করে 4 পিস বানিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে একটি স্টিলের প্লেটের উপরে একটি পেপার দিয়ে ওর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আমার বাসায় বেকিং পেপার ছিল না, যার জন্য আমি এটাও কোনো সমস্যা নাই, যে কোনো পেপারেই হবে। তার উপর তেল ব্রাশ করে নিয়ে এভাবে প্লেটের মধ্যে সেট করে দিয়ে এটাকে আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর 15 মিনিট পরে আরও ফুলে গিয়েছে। এবার ডিমের যে কুসুমটা রেখেছিলাম ওই কুসুমটাকে আমি একটি ব্রাশ দিয়ে বানগুলার উপরে হালকা ব্রাশ করে নিব, এতে করে বানের উপরের কালারটা খুব সুন্দর একটা কালার আসবে। আর এটা আমি আজকে চুলায় বেক করে দেখাচ্ছি। বেক করার জন্য আমি বড় সাইজের একটি অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে তার মধ্যে খুব বেশি করে পেপার বিছিয়ে দিয়েছি। এরপর মাঝখানে একটি স্ট্যান্ড দিলাম। পেপার বেশি দেওয়ার কারণ হচ্ছে এতে করে বানের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবং চুলাটা ঠিক এই আঁচে ছিল। এভাবে আমি আরও 20 মিনিট বসিয়ে রেখেছি। 20 মিনিট পর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্লাফি এবং খুবই টেস্টি একটি বান হয়েছে। বানটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ ঠিক ততটাই টেস্ট লেগেছে। তা টু বি অনেস্ট আমি এই ধরনের বেকারিজ আইটেম খুব একটা ভালো জানি না। আমি যেহেতু খুব ভালোভাবে বানিয়ে ফেলেছি, আশা করি আপনারা তার চেয়েও ভালো বানাতে পারবেন আমার রেসিপি যদি ফলো করেন। আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।